বছরের শেষ সময়ে পরিবার পরিজন নিয়ে ভ্রমণে বের হচ্ছেন অনেকেই। তাই তো দেশের পর্যটন স্পটগুলো এখন পর্যটক সমাগমে সরগরম। এ সময়ে পর্যটকদের প্রথম আকর্ষণ দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ভরা মৌসুমে উপচে পড়া ভিড় সৈকতের প্রতিটি পয়েন্টে। কয়েকদিন ধরেই সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের ব্যাপক সমাগম লক্ষণীয়, যেন কোথাও তিল ধারণের ঠাঁই নেই। আত্মীয়, পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে চমৎকার সময় পার করছেন ভ্রমণ পিপাসুরা। স্মৃতির ডায়েরিতে যুক্ত করছেন নতুন পাতা। বছরই আছে, এবার অনেক বেশি ভালো লাগছে। আমার মেয়েকে নিয়ে আসছে, এবার একটু ভিড়টা একটু বেশি লাগছে, ভালো লাগছে। অনেকদিন পর এসেছি বেবিদেরকে নিয়ে আবারও। আমি, আমার ওয়াইফ, আমার ওয়াইফের বোন জামাই সবাই মিলে আসছি আর কি। আমি ভালো লাগতেছে, এই জন্য বেশি কক্সবাজারের একটা অনেক ভালো লাগে, দেখে অনেক এনজয় করতেছি। দেশটা অনেক সুন্দর, কিন্তু কক্সবাজারে কোনো কথাই না। হোটেল বুক করে আসছি ঢাকা থেকে, এখানে আনন্দ করবো, গোসল করবো, ঘুরবো ফিরবো, তারপরে মেরিন ড্রাইভে যাবো, 2 রাত 3 রাত থাকবো। এই তো আমাদের চাওয়া, আর কিছু তো নাই। এদিকে অগ্রিম বুকিং দিয়ে না আসায় এ সময় হোটেল কক্ষ পেতে বিপাকে পড়ছেন কেউ কেউ। হোটেল মোটেলে থাকার জায়গা না পেয়ে অনেকেই সৈকতে ঘুরেই ফিরে যাচ্ছেন। এখানে হোটেল পাওয়া খুবই টাফ, পাওয়া যাচ্ছে না বললেই চলে। ফ্যামিলি আসছে তো, 2টা ফ্যামিলি 2টা কাপড়, বাচ্চা কাচ্চা সহ, তো আমাদের আগাম বুকিং দেওয়া উচিত ছিল। তো এখানে আমরা একটু ভুল করছি। আমি কক্সবাজার অনেকবার এসেছি, ভাবছি যে হয়তো যাওয়ার পর পাবো, কিন্তু এই টাইমে তো রাশ থাকে, তারপরও এবারে মিস্টেক করে ফেলছি। হোটেল ব্যবসায়ীরা জানান, জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই চাপ থাকবে। বিশেষ করে 31st নাইট ঘিরে কোথাও খালি নেই কক্ষ। 28 তারিখ পর্যন্ত কোনো রুম নেই, পুরোপুরি আমরা ফুললি বুকড। 28 তারিখের পর হয়তো বা কিছু খালি আছে, সেগুলো হয়তো বা বুক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আজকে পর্যটক আমার হোটেল দিয়েই বলবো আমাদের 100% বুকিং, এবং এই বুকিংটা কন্টিনিউ 31st পর্যন্ত থাকবে, এটা আমরা আশাবাদী। গত বছরের তুলনায় এবছর হচ্ছে পর্যটকের সংখ্যা একটু বেশি, এবং শীতের মৌসুম যেহেতু, আর আমাদের হোটেলটা হচ্ছে কক্সবাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত, সমুদ্রের একেবারে পাড়ে, তো আমাদের টোটাল রুমটা সবসময় বুক থাকে। সৈকত এলাকায় সমুদ্র স্নান করতে গিয়ে কেউ যেন দুর্ঘটনায় না পড়ে তা দেখভাল করছে লাইফগার্ড কর্মীরা। তবে অতিরিক্ত চাপে তারাও হিমশিম খাচ্ছে। একটু কষ্ট হচ্ছে আমাদের। জোয়ারের ওইখানে একটা গুপ্তকাল রয়েছে, গুপ্তকালের পাশে যারা অভিযোগ করতেছে তারা বেশ গুপ্তকালে পড়লে সাথে না জানার কারণে আমাদের একটু কষ্ট হচ্ছে তাদের হেল্প করতে। এদিকে পর্যটকদের জন্য 3 স্তরের নিরাপত্তা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। হয়রানির কোনো অভিযোগ পেলেই নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। নিউজ ডেস্ক, দেশ টিভি।